আসসালামু আলাইকুম। ইসলামিক ভাইবসে আপনাকে স্বাগতম। আজ আমরা হযরত আদম আলাইহিসসালামের জীবনের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। জান্নাতে তার জীবন, হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি এবং তাদের পৃথিবীতে আগমনের ঘটনা। এটি একটি গল্প যা আমাদের শেখায় আল্লাহর হিকমা, মানুষের দায়িত্ব সম্পর্কে। আসুন শুরু করি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। জান্নাত ছিল শান্তি, সৌন্দর্য এবং আনন্দের এক স্থান। সেখানে হযরত আদম আলাইহিসসালামের কোনো দুঃখ কষ্ট ছিল না। তাকে জান্নাতের সমস্ত ফলমূল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু শুধুমাত্র একটি গাছের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে শেখালেন বিভিন্ন জিনিসের নাম এবং তাদের বৈশিষ্ট্য। এই শিক্ষা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এভাবেই জান্নাতে হযরত আদম আলাইহিসসালামের জীবন চলতে থাকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করার জন্য তার পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তারা জান্নাতে একসঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি আল্লাহর এক বিশেষ হিকমত ছিল। এটি আমাদের শেখায় যে মানুষ একা নয়, সমাজ এবং পরিবার আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ইবলিস, যে হযরত আদম আলাইহিসসালামের প্রতি হিংসুক ছিল, তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হয়। সে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য প্রলুব্ধ করে। ফল খাওয়ার পর তাদের পোশাক খুলে যায় এবং তারা লজ্জায় নিজেদের ঢাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তাদের দোষ ক্ষমা করলেও শাস্তি হিসেবে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন। এভাবেই শুরু হয় মানবজাতির পৃথিবীতে জীবন। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম বুঝতে পারেন যে শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। হযরত আদম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশ মানার গুরুত্ব এবং শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকা প্রয়োজন। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালামের জীবন এবং তার সন্তানেরা কিভাবে মানবজাতির শুরু করেছিল। ইসলামিক ভাইবসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।